এখানে রফিকুল দাদু ভাইয়ের একজন স্বপ্নের যিনি ফেরিওয়ালা হয়ে আজ দাদু ভাইকে নিয়ে বয়ে বেড়াচ্ছে। দাদু ভাই সহযাত্রী, দাদু ভাই সাবদি ফাতেমা হক আছেন এখানে, নানা রকম শিল্পীরা আছেন এখানে। আমরা অনেক কথা বলেছি। আমি আমিনুল মোমিনের মালিক, যার গান নচিকেতার কণ্ঠে শুধু নয়, নচিকেতা যে গানকে ধারণ করেন সেটি মানবতার কথা বলেন তিনি, শান্তির কথা, শব্দের কথা। সেই কথা বলতে বলতে তিনি এগিয়ে যান এবং সেই গানের কথা লিখে আমিনুল মোমিনের মালিক, সুর করেন আমিনুল মোমিন মালিক। ভাবা যায় আমরা আজকে তাকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত হচ্ছি। শিশু সাহিত্যিক সহায়কার থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ কাল সময়ের জন্য অবদান রাখেন তাদের আটজনকে আমরা দাদু ভাই পুরস্কার 2024 ঘোষিত করব। রফিকুল দাদু ভাই জন্মোৎসব উদযাপন পরিষদের এই আয়োজনে আমরা সূচনার প্রথমেই আমরা একটা শিশুদের কণ্ঠে দাদু ভাইয়ের একটি ছড়া শুনব। ঝরিনি একাডেমির পক্ষ থেকে ওয়াইজা, আরিবা, আইজাব ও অরিত্র। আমরা যারা ছড়া শিল্পী, আমরা যারা দাদু ভাইয়ের শিষ্যত্ব গ্রহণ করেছিলাম সানন্দে, আমাদের যারা তৈরি করেছে সেই রফিকুল দাদু ভাই, রকুনুজ্জামান খান দাদা ভাই, আফলাতুন ভাই, বিপ্রদাস বড়ুয়া থেকে শুরু করে আমাদের আবু জাহিদি ভাই, সম্পাদকদের কথা বলছি, আহসান হাবিব, আমাদের আব্দুল সত্তার ভাই, আমাদের খালেদ এবির চৌধুরী, কত মানুষেরা আমাদের গড়ে তুলেছে। আর আমরা বেড়ে উঠেছি সেই সময়ে আমাদের মহান স্বাধিকারের আন্দোলন, সেই 52-এর ভাষা আন্দোলন, সেই 71-এর মহান মুক্তিযুদ্ধ। সেই সময়টা আমাদের উজ্জীবিত, উচ্চকিত, আলোকিত করেছে। আমরা নানাভাবে জাতির পিতার স্বপ্নকে বহন করে 30 লক্ষ বীর শহীদের প্রায় 4.5 আত্মসংগ্রামের এই লাল সবুজের পতাকায় আমি তো আছি, আপনার সরা লাগে। আমরা এগিয়ে যাচ্ছি। দাদু ভাই আমাদের সহযাত্রী ছিলেন, আমাদের অগ্রপথিক ছিলেন। রফিকুল ভাই দাদু ভাই তার চাঁদের কিংবা তার কিশোর বাংলা আমাদেরকে এখনো উজ্জীবিত করে, আমাদের স্বপ্ন দেখায়, আমরা স্বপ্ন দেখি। আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা তার 88তম জন্মদিনে দাদু ভাইয়ের সঙ্গে ছিলেন এবং দাদু ভাই ওই যে আমাদের সঙ্গে আছে। আজকে যারা এবার পুরস্কৃত হলো এই 8 জনকে আপনাদের মাধ্যমে, আপনাদের হয়ে এই কৃতজ্ঞ বাঙালির কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা সুন্দর করে অনুষ্ঠানটি আমাদেরকে উপহার দিলেন। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। জয় বাংলা, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আর দেশ স্বপ্নে এই স্মার্ট বাংলাদেশ আপনার সন্তানদের হাতেই যেন এগিয়ে যায়, কারণ আপনার সন্তানের হাত পবিত্র হাত। আর আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ছুটেছি একটু ভালো রূপের জন্য, আমাদের হিসেব কিন্তু প্রকৃতির কাছে, আমাদের বিচার প্রকৃতি করে এবং নিয়মই আমাদের সেই লেখন লিখে রাখে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।